ব্যাপক সাড়া জাগিয়ে কলেজটিলা বিবেকানন্দর সঙ্গে আয়োজিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে সংশ্লিষ্ট সঙ্গীর সদস্যরা ছাড়াও এলাকার বেশ কিছু শুভবুদ্ধি সম্পন্ন সমাজ সচেতন নাগরিকদের রক্তদানে এগিয়ে আসতে দেখা যায়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিবেকানন্দ সঙ্গের এই সমাজ দরদি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি দাবি করেন, নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রক্ত সংকট দেখা দিলে গোটা রাজ্যের মধ্যে উনার আবেদনের পরিপ্রেক্ষিতে যেভাবে মানুষ রক্তদানে এগিয়ে এসেছে তা অভূতপূর্ব। আগামী দিনেও যাতে সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সমাজের সমস্ত অংশের মানুষ রক্তদানের মতো মহতি কর্মকাণ্ডে এগিয়ে আসেন, তার জন্য আজ আরও একবার আবেদন রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর সুখময় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। বহুদিনের পুরনো ক্লাব এবং সংঘ, সেই সংঘের দ্বারা আয়োজিত আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত আছেন আমাদের, আপনারা সবাই জানেন যে রক্তদান মহৎদান আমরা সবাই জানি, মনুষ্য ব্যক্তিকে কিভাবে বাঁচাতে হয় এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কেও আপনারা সবাই জানেন। আমাদের কিছুদিন আগে, আজ থেকে 2.5 মাস প্রায় আগে, এখানে বিধানসভার যে নির্বাচন হয়েছিল তাতে করে রক্তের কিছু স্বল্পতা ব্লাড ব্যাংকে দেখা গিয়েছিল। সেই সুবাদে আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান রেখেছিলাম, সমস্ত আমাদের যে ক্লাব, সংঘ এবং যে বিভিন্ন কর্মচারীদের যে সংস্থা এবং ফিলান্থ্রপিক যত সংগঠন আছে তাদের কাছে আহ্বান রেখেছিলাম, বিদ্যালয়ে, কলেজ, তাদের কাছে আহ্বান রেখেছিলাম যে রক্তদান, স্বেচ্ছা রক্তদান দেওয়ার জন্য। এবং সেইভাবে আমরা যা দেখলাম, মানুষ কিন্তু সাড়া দিয়েছে। আমরা জানি পপুলেশনের 1% রক্ত প্রয়োজন ব্লাড ব্যাংকে। সেই অনুযায়ী 40 লক্ষ যদি আমাদের পপুলেশন হয়, তার 1% প্রায় 40,000 মতো আমাদের 40,000 ইউনিটস আমাদের রক্তের প্রয়োজন। তো গত কিছুদিন ধরে আমাদের যে এখন পর্যন্ত যে রক্তদান হয়েছে তাতে করে দেখা গেছে সর্বসাকুল্যে 42,000 ইউনিট আমাদের অলরেডি রক্ত আমাদের মজুদ আছে। আমাদের 14টা ব্লাড ব্যাংক আছে, 12টা সরকারি এবং 2টো বেসরকারি। এবং আপনারা সবাই জানেন যে আমাদের যে এখন সভ্যতার অগ্রগতির সাথে সাথে যে রক্ত, হোল ব্লাড এখন মানুষের প্রয়োজন হয় না। আগে সেই সুবিধাই ছিল না। যাদের WBC দরকার তাদের WBC এখন আলাদা করা যায়, RBC আলাদা করা যায়, প্লেটলেট আলাদা করা যায়, প্লাজমা আলাদা করা যায়, মানে 4 জন মুমূর্ষ ব্যক্তিকে বাঁচানো যায় এবং রক্তের যে অপচয় সেটাও কিন্তু বন্ধ হয়। তো সেই যে আমাদের সেপারেশনের যে ইউনিট 6টা আছে, সরকারি 6টা আর 2টো প্রাইভেট আছে। ব্লাড স্টোরেজ রাখারও ইম্পর্টেন্ট, ব্লাড শুধু আনলেই হবে না, তাকে স্টোর করে রাখা, সেখানেও সরকারিভাবে 7টা আছে। এবং আমি সবসময় বলি যে রক্তের প্রয়োজন সম্পর্কে আমরা সবাই জানি। যখন আমরা সার্জারি করতে নামি তখন আগে থেকে দেখি যে এই পেশেন্টের কি পরিমাণে রক্তক্ষরণ হতে পারে, বা তার যদি হিমোগ্লোবিন বা রক্তের পরিমাণ কম থাকে, আগের থেকে আমরা রক্ত দিই এবং অপারেশনের সময়, অস্ত্রোপচারের সময় সেই রক্ত রেডি থাকতে হয়, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। বিশেষ করে ডেলিভারির সময়, সিস্টেক্টমি বা এই ধরনের যখন অস্ত্রোপচার হয়, রক্ত ছাড়া ডাক্তারবাবুরা নামতেই পারে না। রক্তের ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।